ক্লাস 8-এর কোষে দেখি 15, চ্যাপ্টারের নাম হচ্ছে সময় এবং দূরত্ব, পেজ নম্বর হচ্ছে 187, দাগ নম্বর 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, এই 6টা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করে দেখাবো, অত্যন্ত সহজভাবে করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। দেখো 7 দাগের অঙ্কটা কি বলছে, আগে অঙ্কটা ভালো করে পড়ে নিতে হবে। কি আছে বলছে, আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে। পাড়ার অয়নদা মোটর বাইকে করে 2 ঘন্টা 5 মিনিটে কত কিমি দূরত্ব গেছে? 100 কিমি। কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গেছে, অর্থাৎ 100 কিমি যেতে 6 ঘন্টা 40 মিনিট সময় লেগেছে। তাহলে মোটর বাইক আর সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করে বার করতে হবে। অর্থাৎ মোটর বাইকের গতিবেগ বার করতে হবে আর সাইকেলের গতিবেগ আমাকে বার করতে হবে। তো এটা আমি অনুপাতের নিয়মে করি। দেখো প্রথমে কি আছে, এটা হচ্ছে তোমার মোটর বাইকে, ঠিক আছে। মোটর বাইকে দেখো সময় আর দূরত্ব, সময় আর কি আছে? দূরত্ব, সময় আর দূরত্ব। সময় দেখো এখানে বলে দিয়েছে কত, 2 ঘন্টা 5 মিনিটে, 2 ঘন্টা 5 মিনিটে কত দূরত্ব যাবে? 100 কিমি দূরত্ব যাচ্ছে। তাহলে আমাকে গতিবেগ বার করতে হবে, মানে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে বার করতে হবে এক্স। এবার এখানে দেখো 2 ঘন্টা 5 মিনিট, 2 ঘন্টা মানে কত মিনিট? 2 ঘন্টা মানে 2 গুণিত 60, অর্থাৎ 60 দুগুণে 120। তার সঙ্গে আমি যদি 5 যোগ করি তাহলে কত হবে? 125। তাহলে 125 মিনিট। তাহলে 125 মিনিটে কত দূরত্ব যাচ্ছে? 100 কিলোমিটার। আর 60 মিনিটে তাহলে, অর্থাৎ 60 মিনিটে যদি বার করি বা 1 ঘন্টায় যেটা বার করবো সেটাই তার গতিবেগ হবে। তাহলে 60 মিনিটে কতটা যাচ্ছে আমি বার করবো। তাহলে সময়ের সঙ্গে দূরত্ব, সময় যত বাড়বে দূরত্ব তত বেশি হবে। অর্থাৎ 125 মিনিটে যদি 100 কিমি যায় তাহলে 60 মিনিট অর্থাৎ সময়টা যদি কমে তাহলে দূরত্বটাও কিন্তু কমবে, তাহলে কম দূরত্ব যাবে। তাহলে সময়ের সঙ্গে দূরত্ব, সময়ের সঙ্গে দূরত্ব কি সম্পর্ক? সরল সম্পর্ক। ঠিক আছে, সময়ের সঙ্গে দূরত্ব হচ্ছে সরল সম্পর্ক। তাহলে অতএব অনুপাতটা কি, সমানুপাতটা কি করব? 100:x, 100:x সমানুপাত দিলাম। এটাও কত হবে? দেখো এটা যদি আমি এদিক থেকে লিখি, যেহেতু সরল সম্পর্ক তাহলে এটাকে আমার এদিক থেকে লিখতে হবে, অর্থাৎ 125:60। 100:x সমানুপাত দিয়ে 125:60, বা 100/x সমান 125/60। কোনাকুনি গুণ করি, 125 গুণিত x সমান 100 গুণিত 60, এই হলো। বা x সমান তাহলে কি হবে? 125 এদিকে গুণ রয়েছে, তাহলে এদিকে নিয়ে যেতে গেলে আমি কি করব? ভাগ করব। অর্থাৎ সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে গেলে বাঁ দিকে যা থাকে তার বিপরীত করতে হয়। তাহলে এখানে গুণ আছে, তাহলে এখানে কি করব? ভাগ হবে 100 গুণিত 60 বাই 125। এবার এটাকে কাটাকুটি করব। দেখো এখানে 125 আছে, এখানে 60 আছে, আমি যদি 5 দিয়ে কাটি, দেখো 5 দুগুণে 10 আর 25, 5 5-এ 25, আর এখানে কত হবে? 5 12 60। এইবার 25 দিয়ে 100 কে যদি কাটা হয় তাহলে 4 25 100, তাহলে 4 12 কত হয়ে গেল? 48। অর্থাৎ মোটর বাইকের গতিবেগ হয়ে গেল 48 কিলোমিটার পার ঘন্টা। অতএব মোটর
বাইকের মোটর বাইকের গতিবেগ মোটর বাইকের গতিবেগ কত হচ্ছে 48 কিমি পার ঘন্টা, যেহেতু 60 মিনিটে বার করেছি তাহলে পার ঘন্টা। ঠিক আছে, এটা হয়ে গেল মোটর বাইকের গতিবেগ। এবার আমি কি করব, সাইকেলের গতিবেগটা বার করব। এবার সাইকেলে সময় আর হচ্ছে দূরত্ব। দেখো সময় বলেছে 6 ঘন্টা 40 মিনিটে যাচ্ছে, 6 ঘন্টা 40 মিনিট, 6 ঘন্টা 40 মিনিটে যাচ্ছে কতটা দূরত্ব, ওই একই দূরত্ব অর্থাৎ 100 কিমি। তাহলে 6 ঘন্টা 40 মিনিটকে মিনিটে প্রকাশ করলে 6কে 60 দিয়ে গুণ, 6 6 36, 360, তার সঙ্গে 40 যোগ, তাহলে 400, 400। তাহলে এটা হয়ে গেল 400 মিনিট। ঠিক আছে, 400 মিনিট হলো। আর আমার গতিবেগ বার করতে হবে, মানে 60 মিনিটে কতটা যাবে বার করতে হবে। তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমি এটা ওয়াই ধরে নিলাম, কারণ একই অঙ্কের মধ্যে আমি একটা এক্স ধরেছি, সেই জন্য ওয়াই ধরলাম। এবার দেখো সময়ের সঙ্গে দূরত্ব কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে দূরত্ব, সময়ের সঙ্গে দূরত্ব হচ্ছে সরল সম্পর্ক। সময়ের সঙ্গে দূরত্ব কি সম্পর্ক হলো, সময়ের সঙ্গে দূরত্ব হচ্ছে সরল সম্পর্ক। অতএব তাহলে সমানুপাতটা কি হবে, 100:y, এইটা হলো 100:y, আর এটাকে নিব 400 সমানুপাত 400:60। ঠিক আছে, 100:y আর 400:60, বা তাহলে 100/y সমান 400/60। এই হলো। এবার কি করব, কোণাকুণি গুণ করবো, অর্থাৎ 400 গুণিত y সমান 100 গুণিত 60, বা 400 গুণিত y সমান 100 গুণিত 60। এই হলো। বা তাহলে y সমান তাহলে কি, 100 গুণিত 60/400। এবার এই 0 0 এই 0 0 কাটলো, আর 4 15 60 হয়ে গেল, তাহলে এটা বেরোলো 15। তাহলে সাইকেলের গতিবেগ তাহলে কত বেরোলো, অতএব সাইকেলের গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে আমার মোটর বাইকের গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা, আর সাইকেলের গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা। এখানে চেয়েছে কি দেখো, অতএব মোটর বাইক এবং সাইকেলের গতিবেগের অনুপাত লিখবে। এবার মোটর বাইক এবং সাইকেলের গতিবেগের অনুপাত, কি লিখবো, মোটর বাইকের বেরিয়েছে 48 কিলোমিটার পার ঘন্টা, আর সাইকেলের গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কি লিখবো, 48:15। এই তাহলে অনুপাতে করলে এককটা থাকবে না, সেই জন্য এককটা বাদ দিয়ে দিলাম। তাহলে 48:15, 48 আর 15 কাটাকুটি করলে কি হবে, 3 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 3 16 48 3 5 15। ঠিক আছে, তাহলে 16:5 হয়ে গেল মোটর বাইক এবং সাইকেলের গতিবেগের অনুপাত 16:5 অ্যান্সার। এরপরে দেখো 8 দাগের নেক্সট অঙ্ক, 8 দাগের বলছে সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়। অর্থাৎ 2 ঘন্টা 45 মিনিটে সে যাচ্ছে 49.5 কিলোমিটার। 58.5 কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে।
তাহলে এখানে কি করব, দূরত্ব আর সময়, তার মানে 49.5 কিমি যেতে সময় লাগছে 2 ঘন্টা 45 মিনিট, আর 58.5 কিলোমিটার যেতে কত সময় লাগবে এটা বার করতে হবে। তাহলে 8 দাগে কি লিখবো, দূরত্ব এবং সময়, অর্থাৎ গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে আমরা লিখতে পারি, লিখেই দিই, প্রত্যেকটাতে লিখতে পারো। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে কি লিখবো, দূরত্ব আর হচ্ছে সময়। ঠিক আছে, দূরত্ব আর সময়। দূরত্ব কত কিলোমিটার, 49, প্রথমে 49.5 কিমি। এত কিলোমিটার দূরত্ব যাচ্ছে 2 ঘন্টা 45 মিনিটে, অর্থাৎ এটাকে আমার মিনিটে নিয়ে আসতে হবে। তাহলে 2 ঘন্টা মানে 2 গুণিত 60, অর্থাৎ 60 দুগুণে 120 মিনিট। ঠিক আছে, এর সঙ্গে আরও 45 যোগ করলে হবে 5, 4 আর 2 6, 165 মিনিট। তাহলে 165 মিনিটে যাচ্ছে। তাহলে 49.5 কিমি যাচ্ছে কত, 165 মিনিটে। এটা আমি পুরোটাই লিখি মিনিট। আর 58.5 এত কিলোমিটার যাচ্ছে, এই জিজ্ঞাসা চিহ্ন, আমি ধরে নিচ্ছি এক্স ধরি। ঠিক আছে, এবার দূরত্ব দেখো 49.5 কিলোমিটার যাচ্ছে 165 মিনিটে। এবার তার থেকে যদি বেশি কিলোমিটার যায় তাহলে বেশি সময় লাগবে। তাহলে এটা কি হবে, দূরত্বের সঙ্গে সময়, দূরত্বের সঙ্গে সময় কি সম্পর্ক হলো, সরল সম্পর্ক। দূরত্বের সঙ্গে সময় সরল সম্পর্ক। তাহলে সমানুপাতটা অতএব দিয়ে লিখবো, সমানুপাতটাকে 165:x, এদিক থেকে লিখছি, প্রথমে 165:x লিখলাম। তাহলে 165:x সমানুপাত, এই সমানুপাত দিলাম, দিয়ে এটাকেও তাহলে আমি ওপর থেকে লিখব 58.5 এটা, বা তাহলে 165:x মানে 165/x সমান 49.5/58.5, এটা হলো। এবার কোনাকুনি গুণ করব। দেখো 49.5 গুণিত x, 49.5 গুণিত x সমান 165 গুণিত 58.5, তাহলে বা x সমান তাহলে কত হলো, 165 গুণিত 58.5 বাই 49.5। এবার দেখো কাটাকুটি করার সময় এখানে দশমিক বিন্দু এখানেও রয়েছে, তো উপরে দেখো একটার আগে দশমিক রয়েছে, এখানেও একটার আগে দশমিক রয়েছে। যখনই দেখবো সমান সংখ্যার আগে দশমিক রয়েছে তাহলে আমি কি করবো, দশমিক দুটো তুলে দিতে পারি, অথবা আমি এই দশমিক তুলে নিচে 10 পুট করতে পারি, আবার এই দশমিক তুলে এখানে 10 পুট করতে পারি। 10 কেটে গেলে সেই সেম জিনিসই আসবে। এবার দেখো কাটাকুটি যদি করি, দেখো 165 আর 495 যদি কাটাকুটি করি, দেখো 3 দিয়ে যদি গুণ করি, 165কে 3 দিয়ে, দেখো 3 5 15, 5 হাতে 1, 3 × 48 আর 49, তার মানে 3 দিয়ে কেটে যাচ্ছে, অর্থাৎ 165কে 3 দিয়ে গুণ করলে 495 আসছে। আবার 3 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে 5-এর কাছে 3 1-কে 3, 4 5 2 28, 3 9 27, 1 15, 3 5 15, তার মানে হচ্ছে 195 কি হলো বলো তো, মিনিট, 195 মিনিট। এইবার এই 195 মিনিটটাকে আমাকে মিনিটে আনতে হবে, ঘন্টায় আনতে হবে। তাহলে 195কে আমি যদি 60 দিয়ে ভাগ করি, কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 60 দিয়ে ভাগ করলে 3 6 18, 180 হলো, 180, 5 18 এখানে 15, তাহলে এটা হয়ে গেল 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এটা মিনিট আছে,
তাহলে 3 ঘন্টা 15 মিনিট, 3 ঘন্টা 15 মিনিট, 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, অতএব কি লিখবো, উত্তরটা লিখবো অতএব 58.5 কিমি 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে? মালগাড়ির 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। অ্যান্সার। নেক্সট অঙ্ক হচ্ছে 9 দাগে। আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলা দূরত্ব কত? হিসাব করি, একটু সহজভাবে বোঝাবার চেষ্টা করি। দেখো, বলছে বাড়ি থেকে, আমি ধরি এই জায়গাটা হচ্ছে বাড়ি, আর পাঁচলা হচ্ছে পি দ্বারা চিহ্নিত করছে এই জায়গায়। কি করছে? মোটর সাইকেলে যাচ্ছে, দেখো এইখান থেকে গেল মোটর সাইকেলে পাঁচলায় গেল, ঠিক আছে, গিয়ে এইখানে 1 ঘন্টা কাজ করলো, এখানে 1 ঘন্টা কাজ করলো, করার পরে আবার ব্যাকে এলো, এই জায়গা থেকে এইখানে ব্যাকে এলো, ঠিক আছে, এই জায়গায়। তো এই টোটাল এই যে গেল এবং ফিরে এলো এবং তার সঙ্গে এই যে 1 ঘন্টা, মোট সময় লাগছে 3 ঘন্টা 3 আওয়ার 30 মিনিট, এই সময়টা মোট লাগছে। তাহলে বলছে মোটর সাইকেলের যদি গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার হয় ঘন্টায়, তাহলে এখান থেকে এটা দূরত্ব কত, মানে বাড়ি থেকে পাঁচলা দূরত্ব কত বার করতে হবে। তো দেখো এইখানে যেহেতু 1 ঘন্টা কাজ করছে, তাহলে আমি এখান থেকে আমি এই 1 ঘন্টাকে বাদ দিয়ে দেবো, তাহলে যেতে আর আসতে মোট সময় লাগছে 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা বাদ দিয়ে দিলাম, তাহলে 2 ঘন্টা 30 মিনিট রইল। ঠিক আছে, এই 2 ঘন্টা 30 মিনিট কিন্তু যেতে এবং আসতে সময় লাগছে, তাহলে 2 ঘন্টা 30 মিনিটে আমি যে বার করবো যতটা দূরত্ব যাবে সেটার অর্ধেক করলে আমি বাড়ি থেকে পাঁচলা দূরত্ব পেয়ে যাবো। তার কারণ যেতে এবং আসতে মোট সময় লাগছে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি করব, আগে আমার যেতে আসতে মোট কত সময় লাগছে এটা বার করে নেব। তাহলে লিখি যে যাতায়াতে মোটর সাইকেলে যাতায়াতে মোট সময় লাগে, বাড়ি থেকে পাঁচলা যেতে এবং আসতে মোট সময় লাগে, কি করব, 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট বিয়োগ এখানে 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা যেহেতু ওখানে কাজ করছে সেই জন্য 1 ঘন্টাটা বিয়োগ করতে হবে। তাহলে 3 ঘন্টা থেকে 1 ঘন্টা বিয়োগ করলে কত হয়? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট তাহলে আমার মোট যেতে আসতে সময় লাগে। তো এটাকে যদি আমি মিনিটে নিয়ে আসি, তাহলে 2কে 60 দিয়ে গুণ করলে কত হবে? 60 দুগুণে 120 মিনিট, তার সঙ্গে 30 যোগ করব। ঠিক আছে, 30 যোগ করলে 150 মিনিট হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে 150 মিনিট। ওকে, এবার অতএব গণিতের ভাষায় লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে, গণিতের ভাষায় সমস্যাটা কি? সমস্যাটা আমি বার করবো কি, সময় আর দূরত্ব, আমাকে বার করতে হবে কিন্তু দূরত্ব। তাহলে দূরত্ব, সময় হচ্ছে 150 মিনিট, ভুল হচ্ছে,
40 কিলোমিটার/ঘন্টা গতিবেগ বলে দিয়েছে। তার মানে হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে সে কতটা যাচ্ছে? 40 কিলোমিটার। ঠিক আছে, 60 মিনিটে 40 কিলোমিটার, মানে 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাচ্ছে। তাহলে 60 মিনিটে যাচ্ছে 40 কিলোমিটার। তাহলে আমায় বার করতে হবে 150 মিনিটে কতটা যাচ্ছে। তাহলে আমি এটা এক্স ধরে নিচ্ছি। এবার সময়ের সঙ্গে দূরত্ব কি সম্পর্ক? সময় যত বাড়বে দূরত্ব তত বাড়বে। তাহলে সময়ের সঙ্গে দূরত্ব, সময়ের সঙ্গে দূরত্ব কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। অতএব 40:x, 40:x সমানুপাত, এটা কি হবে? 60:150। 40:x সমানুপাত 60:150। তাহলে বা 40/x সমান 60/150, বা 60 গুণিত এক্স, 60 গুণিত এক্স কোনাকুনি গুণ হচ্ছে, এখানে 40 গুণিত 150। তাহলে বা এক্স সমান তাহলে কি হয়ে যাবে? 40 গুণিত 150/60। এবার কি করব? এই শূন্য কাটবো। এবার 3 দিয়ে যদি কাটি, দেখো 3 দুগুণে 6 আর 3 5 15, এই হলো। আর 2 দিয়ে এটাকে কাটলে 2 দুগুণে 4, মানে 20 দুগুণে 40 হলো। এবার কি হচ্ছে? 20কে 5 দিয়ে গুণ করলে 5 কুড়ি 100। তাহলে 100 কিলোমিটার যেতে এবং আসতে মোট হচ্ছে 100 কিলোমিটার। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলেই আমি কি পেয়ে যাব? দূরত্ব। অতএব বাড়ি থেকে পাঁচলার দূরত্ব, পাঁচলার দূরত্ব কত? 100/2 সমান 50 কিলোমিটার। ঠিক আছে, এটাই অ্যান্সার হয়ে গেল, 50 কিলোমিটার। নেক্সট অঙ্ক 10-এর দাগ। একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টার সময় দীঘা পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, তবে কলকাতা থেকে দীঘা দূরত্ব কত? কটায় বেরিয়েছে? দেখো 7:30 বেরিয়েছে, আর কটায় পৌঁছেছে? 12টা। তার মানে কতক্ষণ সময় লাগছে? দেখো 7:30 থেকে 12টা, তুমি ধরো 7:30 পরে 8টা হলে আরো 30 মিনিট নিলে 8টা, বা 8টা থেকে 12টা, দেখো 9, 10, 11, 12, মানে 4 ঘন্টা। তাহলে ওদিকে 4 ঘন্টা, আর এই 7:30 থেকে 8টা পর্যন্ত এটা হচ্ছে 30 মিনিট। তার মানে 4.5 ঘন্টা। 4.5 ঘন্টায় যতটা দূরত্ব যাবে সেটাই হচ্ছে কলকাতা থেকে দীঘার দূরত্ব। তাহলে লিখবো যে কলকাতা থেকে দীঘা যেতে মোট সময় লাগে। ঠিক আছে, কলকাতা থেকে দীঘা যেতে মোট সময় লাগে, কলকাতা থেকে দীঘা যেতে মোট সময় লাগে। কলকাতা থেকে দীঘা যেতে তাহলে মোট সময় লাগছে কতটা? 12টা থেকে 12টা, এখানে লিখবো দুপুর 12টা। ঠিক আছে, দুপুর 12টা বিয়োগ সকাল 7:30। ঠিক আছে, তাহলে সকাল 7:30 থেকে শুরু করে 12টা পর্যন্ত কত ঘন্টা হয়? 4 ঘন্টা, 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট। তাহলে 4 ঘন্টা 30 মিনিটটাকে যদি আমি মিনিটে নিয়ে আসি, তাহলে 4 গুণিত 60, 4 ছক 24, 240 মিনিট, তার সঙ্গে 30 যোগ করলে 270 মিনিট। তাহলে 270 মিনিট। ঠিক আছে, তাহলে এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায়
সমস্যাটি হলো কি দূরত্ব আর হচ্ছে সময়। তাহলে সময়টা আগে লিখবো, সময় দূরত্ব, সময় আর এটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, তাহলে সময় দেখো কত, এখানে বলেছে 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তাহলে 45 কিলোমিটার পার ঘন্টা মানে 60 মিনিটে যাচ্ছে 45 কিলোমিটার। ঠিক আছে, 60 মিনিটে যাচ্ছে 45 কিলোমিটার, আর 270 মিনিটে তাহলে কতটা যাবে, এক্স ধরে নিচ্ছি। তাহলে সময় এবং দূরত্ব, এবার কি লিখবো, সময়ের সঙ্গে দূরত্ব, সময়ের সঙ্গে দূরত্ব কি সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক। তাহলে অতএব সমানুপাতটা কি হবে, 45:x সমানুপাত 60:270। তাহলে বা 45/x সমান 60/270। 45/x সমান 60/270। তাহলে কোনাকুনি গুণ করি, 60 গুণিত x সমান 45 গুণিত 270, বা x সমান তাহলে কি হবে, 60 দিয়ে ভাগ হয়ে যাবে, 45 গুণিত 270/60, 0 0 কাটলো। এবার 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 9 27। ঠিক আছে, এবার 2 দিয়ে ভাগ করতে হবে, তো আগে এটা গুণ করে নিই, 9 5 45-এর 5 হাতে 4, 4 9 36, 37 37 39 40, এত বাই 2। তাহলে এটাকে ভাগ করলে দেখো 2 দুগুণে 4, 0 2 দুগুণে 4, 0.5 দুগুণে 10, তার মানে 202.5 কিমি। তাহলে কি লিখবো, অতএব কলকাতা থেকে দীঘা দূরত্ব, অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিলোমিটার। অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন দেখো, 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক কি বলছে, যে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। ট্রেনটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 70 মিটার, এবং কত কিলোমিটার বেগে যাচ্ছে, 1 ঘন্টায় 75 কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। 105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। এটা তোমাদেরকে একটু চিত্রের সাহায্যে আমি করে দেখাচ্ছি। দেখো, ধরো এই হচ্ছে লাইন, ঠিক আছে, এই হচ্ছে লাইন, এবং এইখানে ধরো একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই জায়গায় একটা প্ল্যাটফর্ম রয়েছে। ঠিক আছে, এই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 105 মিটার। 105 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। এইবার ধরো এইটা হচ্ছে ট্রেনটা। ঠিক আছে, 75 মিটার লম্বা ট্রেন, এই আসছে আস্তে আস্তে, ঠিক যখন এর সমানে সমানে এলো, অর্থাৎ প্ল্যাটফর্মে ঢোকার মুখে ঠিক। ঠিক আছে, এইবার এখান থেকে শুরু করে এবার যখন যাবে, অতিক্রম করবে, ধরো এরকম যাচ্ছে, গিয়ে কি হলো, এই পজিশনে যখন এলো, তার মানে পুরোটা অতিক্রম করে ফেললো, এই যে এইখানে, অর্থাৎ ট্রেনটা পুরোটা অতিক্রম করে ফেললো। তার মানে ট্রেনটাকে কতটা দৈর্ঘ্য যেতে হলো, দেখো এখান থেকে শুরু করছে, এখান থেকে শুরু করে সে গেল কতটা, দেখো এই যে এই পর্যন্ত গেল, তাই তো। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইখানটা হচ্ছে দেখো ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 75 মিটার। এটা হচ্ছে 75 মিটার। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে 75 মিটার হলো। আর দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 105 মিটার। তার মানে যখন সে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে তাকে কতটা দৈর্ঘ্য যেতে হচ্ছে, নিজের দৈর্ঘ্যটা যেতে হচ্ছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাই তো।
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যা আর নিজের দৈর্ঘ্য, এই দুটো যোগফল যদি যায় তাহলে সেটাই হচ্ছে প্ল্যাটফর্মকে অতিক্রম করা। আগে তোমাদেরকে করিয়েছি একটা গাছকে অতিক্রম করা বা একটা কোনো পোস্টকে অতিক্রম করা মানে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার কারণ হচ্ছে সেখানে গাছের যে দৈর্ঘ্য বা গাছের যে চওড়াটা বা পোস্টের একটা যে চওড়া সেটা কিন্তু এই পরিমাপের মধ্যে নিয়ে আসা হয় না। কিন্তু প্ল্যাটফর্ম যেহেতু অনেকটা চওড়া, সেই কারণে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা এখানে ধরা হচ্ছে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য যেতে যতটা সময় লাগছে সেটাই হচ্ছে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে যতটা সময় লাগে। তাহলে এখানে আমি লিখব যে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে যেতে হবে। প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে হলে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে যেতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে নিজের দৈর্ঘ্য কত? নিজের দৈর্ঘ্য 75 মিটার বলে দিয়েছে, সরি 75 নয় 70 মিটার, সরি এটা ভুল হলো, এটা 70 মিটার, ঠিক আছে 70 মিটার। তাহলে 70 মিটার বলেছে নিজের দৈর্ঘ্য, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 105 মিটার। তাহলে মোট তাকে কত যেতে হচ্ছে 105 আর 70 175 মিটার, ঠিক আছে। তাহলে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে যেতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অর্থাৎ 70 প্লাস 105 সমান 175 মিটার। এইবার দূরত্ব আর হচ্ছে সময়, দূরত্ব আর সময় কত কিলোমিটার বেগে যাচ্ছে? 75 কিলোমিটার বেগে। তাহলে 75 কিলোমিটার সমান, এটাকে মিটারে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ করলে 75,000 মিটার হলো, ঠিক আছে। 75 কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে গুণ করলে মিটারে চলে আসবে, সেই জন্য 75,000 মিটার হলো। আর সময় হচ্ছে এটা 1 ঘন্টা, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে অতিক্রম করছে। আর 175 মিটার যেতে কত সময় লাগছে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার আমি বার করব দূরত্বের সঙ্গে সময় কি সম্পর্ক। দূরত্বের সঙ্গে, অর্থাৎ দূরত্বের সঙ্গে সময় সরল সম্পর্ক, ঠিক আছে। দূরত্বের সঙ্গে সময় হচ্ছে সরল সম্পর্ক। অতএব তাহলে কি লিখব? সমানুপাতটা 3600 * x, 3600 * x সমানুপাত 75,000 * 175, ঠিক আছে। এবার 3600 * x টাকে লিখবো কত? 3600/x বা সমান সমান দিয়ে, তাহলে এখানে কি হবে? 75,000/175, 75,000/175 এই হলো। বা তাহলে কোনাকুনি গুণ করি, 75,000 গুণিত x সমান 3600 গুণিত 175 এই হচ্ছে। তাহলে বা x সমান তাহলে কত হলো? 3600 গুণিত 175/75,000 এই। তাহলে এই 00 কাটলো, এই 00 কাটলো। এবার আমি যদি 5 দিয়ে কাটাকুটি করি, ধরো 5 1 কে 5, 5 5 25 0, আর এখানে 5 3 15, 5 5 25। আবার 5 দিয়ে কাটাকুটি করলে 5 7 35, 5 3 15 30 হলো। এবার এইটাতে ধর 6 দিয়ে, 6 5 30, 6 6 36, তাহলে কত হচ্ছে? 6 7 42/5, অর্থাৎ 5 8 40, 8.4 এত সেকেন্ড। অর্থাৎ 42কে 5 দিয়ে যদি ভাগ করে ধরো, 5 দিয়ে 5 8 40 হলো 2, এই দশমিক দিয়ে 0 খাওয়ালে 5 4 20, তাহলে 8.4 সেকেন্ড। অতএব উত্তরটা কি হলো?
ওই ট্রেনটি কত সময়ে, অর্থাৎ ওই ট্রেনটি 8.4 সেকেন্ডে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন 12 দাগের বলছে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করে। একটা স্তম্ভকে অতিক্রম করা মানে শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা, আগের অঙ্কটাতেই বললাম। আর ওই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, অর্থাৎ 3600 সেকেন্ডে কত। এখানে দেখো 25 সেকেন্ডে অতিক্রম করছে শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা কত, 90 মিটার। তাহলে কোনো সরু জিনিসকে, কোনো পোস্টকে, কোনো গাছকে অতিক্রম করা মানে ট্রেনের শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে এটা কি লিখবো, যে একটি গাছকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে যেতে হবে। এখানে কি বলেছে, একটা স্তম্ভ বলেছে। তাহলে একটি স্তম্ভকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে যেতে হবে নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, অর্থাৎ সমান কত, 90 মিটার, তাই তো। আমি যদি এটাকে ধরো, একটা রেল লাইন হলো, এইখানে একটা স্তম্ভ রয়েছে, ধরো ট্রেনটা এই পজিশনে রয়েছে, ঠিক আছে। অতিক্রম করতে হলে ধরো এখান থেকে গিয়ে কোনখানে যেতে হবে, এই জায়গায়। তার মানে ধরো এখান থেকে স্টার্ট করলো করে তাকে কোথায় যেতে হলো, এতটা যেতে হলো। তার মানে শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা যেতে হচ্ছে। তাহলে এবার হচ্ছে দূরত্ব নয়, সময়। প্রথমে সময় আর হচ্ছে দূরত্ব, ঠিক আছে। 25 সেকেন্ডে তাহলে কতটা যাচ্ছে, 25 সেকেন্ডে যাচ্ছে দেখো 90 মিটার। আর আমাকে 1 ঘন্টায় বার করতে হবে, 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে কতটা যাবে। তাহলে এক্স ধরি। তাহলে সময়ের সঙ্গে দূরত্ব হচ্ছে সরল সম্পর্ক। সময়ের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক, ঠিক আছে। সময়ের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক। তাহলে দেখো 90:x, এই যে 90:x, তাহলে এটাকে লিখবো 25 সমানুপাত দিয়ে 25:3600, এই হলো। বা 90/x সমান 25/3600। তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে 25 গুণিত x সমান 90 গুণিত 3600, বা x সমান 90 গুণিত 3600/25। তাহলে 5 5 25, আর এখানে হচ্ছে 5 18 90, ঠিক আছে। আবার এটা যদি ধরো 5 7 35, 36, 10 হচ্ছে, 5 দুগুণে 10 0, 720 গুণিত 18। তাহলে 18 0 0, 18 দুগুণে 36, 6 হাতে 3, ঠিক আছে। আচ্ছা, আমি এইখানে গুণটা করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো 720 গুণিত 18, তাহলে 8 0 0, 8 দুগুণে 16, 6 হাতে 1, 27 56 আর 1 57 গুণিত 1 দিয়ে গুণ করলে তাহলে এটা 720 চলে আসছে। 0 6 7 2 9, 7 5 12, এই। তাহলে 1 2 9 6 0, এটা হচ্ছে মিটারে এলো। তাহলে এটাকে যদি কিলোমিটারে নিয়ে যাই, তাহলে দেখো 12,960 রয়েছে। তাহলে এখান থেকে দশমিক ঘর, বাঁ দিকে 3 ঘর সরবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ 12.960 কিলোমিটার, কিমি, ঠিক আছে। 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার, সেই জন্য 1000 দিয়ে ভাগ করলে এটা কিলোমিটারে চলে আসবে। তাহলে 12.960। অতএব কি লিখবো, রেলগাড়ির গতিবেগ
রেলগাড়ির গতিবেগ কত? 12.960 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার।